এর যে একটা স্মেল আছে সেটা ছড়িয়ে পড়ে। তো আমরা আহ্বান জানাতে চাই যারা এই পশু কোরবানি দেন সাথে সাথে তারা যাতে পানি দিয়ে দ্রুত সেগুলো ওয়াশ করে ফেলেন, যাতে করে কোনো ব্লাড ক্লট জমা না হয়। এখানে যেটা সমস্যা হয় যে ব্লাড ক্লট জমা হলে সেটা পরিষ্কার করাটা একটু কঠিন হয়ে যায়। সো বাট তাড়াতাড়ি যদি পশু জবাই দেওয়ার পরে পানি দিয়ে সরাসরি ওয়াশ করা হয় আর ব্লাডটা ক্লট হতে পারে না এবং সেটা হয়। আর যেটা আমরা দেখি যে বিশেষ করে আপনার গরু ছাগলের যে পাকস্থলীটা আছে অনেক সময় সেটা নেওয়ার সময় অনেক কিছু তারা ফেলে দেয় যারা নেয় আর কি। তো এইটাও সাবধানে যাতে যারাই সেটা করুক না কেন যাতে সাবধানে তারা সেটা বহন করে, আর সবাই যাতে ব্লিচিং পাউডারটা তারা ইউজ করে। আর চামড়া সংরক্ষণের ব্যাপারে আমরা অলরেডি বলেছি যে আমরা একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছি বাইজিত এলাকায় যেখানে এই চামড়াগুলো সংরক্ষণ করতে পারবে এবং সেটা আমরা ওটাও সময় বেঁধে দিয়েছি। আমরা এটা হার্ডলি 2 to 3 days আমরা 72 আওয়ার্সের মধ্যে এটা করে ফেলার জন্য। চামড়া যেন নষ্ট না হয় সেদিকে নজর থাকবে কিনা সেটা অবশ্যই যারা চামড়ার ব্যবসায়ী আছে তারা এই ব্যাপারে অভিজ্ঞ, তারা আমাদের সাথে মিটিংয়ে ছিল, তারা এই দিকটা তারা দেখছে। আরেকটা প্রশ্ন হলো যে চট্টগ্রাম শহরের যে লাইটগুলো নিয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনা কেমন, যে অন্ধকার থাকে যে লাইটগুলো আছে এখন লাইট জ্বলছে না বা এগুলো নিয়ে লাইট নিয়ে অলরেডি আমাদের তো জানেন একটা 17 কোটি টাকার টেন্ডার হয়েছে, আরও একটা টেন্ডার আমাদের হবে কাজে। আরেকটা আমাদের ইন্ডিয়ান একটা কোম্পানি অনেক আগেই তারা আমাদেরকে এখানে দিয়েছিল, তো মাঝখানে সেটা স্টপ ছিল, বর্তমানে সেটা আবার চালু হচ্ছে। ওইটাও যদি চলে আসে পুরো শহরে লাইট মোটামুটিভাবে আওতায় চলে আসবে বলে আমার মনে হচ্ছে।